কত লোভনীয় এই জলপাই সুন্দরী আচার, টক মিষ্টি ঝাল ঝাল লাগবে। বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আবারও আমি নতুন একটি পর্ব নিয়ে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন জলপাই, বাজার থেকে জলপাই কিনে আনা হয়েছে। তাই আমি জলপাইয়ের দুই ধরনের আচার করে দেখাবো। এক ভিডিওতে আমি চালতার আচার করে দেখাচ্ছি। তো জলপাইগুলো আমি ভালো করে এভাবে বোটাগুলো ফেলে ধুয়ে নিব। রেসিপির জন্য আমি জলপাইগুলো এভাবে কেটে নিব। উনুন জ্বালিয়ে দিয়েছি, এবার জলপাইগুলো একটু সিদ্ধ করে নিব। কড়াইয়ে জল দিয়ে দিলাম। এবার এই কাটা জলপাইগুলো অল্প সিদ্ধ করে নিব। এগুলো সিদ্ধ হয়েছে, আদা সিদ্ধ হয়েছে, আমি এগুলো এরকমই নামাবো। জলপাই আমি আরেকগুলো দিয়ে দিব, সামান্য লবণ। এবার ভালো করে ঢেকে দিব। জলপাইগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়েছে। এখন জলপাইগুলো কীরকম ফেটে গেছে। এবার আমি নামিয়ে নিই। জন্যে আমি মশলাগুলো ভেজে নিই। আমার দুই রকম আচার, তাই আমি বেশি করে মরিচ নিয়েছি। মরিচগুলো আমার ভাজা হয়েছে, এবার তুলে নিব। এবার দিচ্ছি ধনে, এবার দিব জিরে আর চোলা, এবার দিব মৌরি আমধনি। প্রথমে আমি জলপাই সুন্দরীগুলো আচার তৈরি করে দিয়ে খাবো। জলপাই সুন্দরীর জন্য আমি ফোড়ন দিব। ফোড়নে তেল, দুটো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, হলুদ, সামান্য লবণ। মরিচের গুঁড়া আমি দিব না, আমি মশলা ভেজে নিয়েছি, ওই মরিচের গুঁড়াই হয়ে যাবে। আমি এবার দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড়। আপনারা চাইলে চিনি দিবেন, আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমার জলপাই সুন্দরীগুলো কীরকমভাবে ফুটতেছে আর খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে। এবার আমি এর ভিতর সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি। জলপাইয়ের আচারে কিন্তু বিট লবণই দিতে হয়। ভেজে রাখা মশলা আমি কিছু দিয়ে দিচ্ছি। কত লোভনীয় এই জলপাই সুন্দরী আচার, টক মিষ্টি ঝাল ঝাল লাগবে। জলপাই সুন্দরীর আচার আমার হয়েছে, এবার আমি নামিয়ে নিব। এরকম রসালোই থুব, তবে গা রসে ভরা থাকবে। জলপাইয়ের আর এক রকমের টক মিষ্টি ঝালের জন্য আমি এই জলপাইগুলো ভালোভাবে গ্লাস দিয়ে ডলে নিব। বিচি ফেলাবো না, আমরা এই বিচি সমেতেই আচার তৈরি করব। আমি এইভাবে একবারে মিহি করে জলপাইগুলো ডলে নিব। এসে আমি এবার ফোড়ন দিব। ফোড়নে তেল, একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, এবার দিব পাঁচফোড়ন। এবার মাখানো জলপাইগুলো আমি দিয়ে দিব।
মাখানো জলপাইয়ের মধ্যে দিব আমি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। ঝাল আমি দিব না, ঝালের গুঁড়ো আমি দিব না, আমি ভেজে নিয়েছিলাম। এখন আমি গুড়গুলো দিয়ে দিব। এভাবে ভালোভাবে নেড়ে নিব যাতে যান কড়াইয়ে লেগে না যায়। আমি সব সময় এভাবে নাড়ব। এবার আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে জলপাইয়ের আচারের স্বাদ বাড়ে। এবার আমি ভেজে রেখেছিলাম মশলা, সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিব না, আমি অর্ধেকটা দিব। এখনো আমার আচার এখনো হয়নি, আরও আমি আঠালো করব। লাড্ডু জলপাইয়ের আচার বানাবো আমি। তার জন্য আমার এখনো 5 মিনিট নাড়তে হবে। জলপাইয়ের লাড্ডু আচার তৈরির জন্য আমার জলপাইগুলো অনেক আঠালো হয়েছে। এবার আমি নামিয়ে নিব। জলপাইয়ের লাড্ডু আচার তৈরি করব, তার জন্য কোট করে নেওয়ার জন্য আমি এখানে এই আগেই মশলার জন্য এই আর চিনি দিয়ে মিক্স করে নিলাম। হ্যাঁ, ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, চিনি দিয়ে মিক্স করে নিলাম। এবার আমি হাতে তেল দিয়ে আচার একটা বানিয়ে দেখাই। জলপাইগুলো এবার আমি এরকম লাড্ডু শেপ করে নিব। দেখুন কীরকম গোল হচ্ছে এমনিতেই। এখন আমি এভাবে কোট করে নিব। এভাবে সমস্ত আচারগুলোই আমি এভাবে কোট করে নিব। এভাবে সমস্ত আচারগুলো আমি কোট করে নিব। জলপাইয়ের দুটো রেসিপি আমার রেডি। তো বন্ধুরা, জলপাই তো আমরা আচার করেই খাই। তো কাঁচা জলপাইয়ের যে কত উপকার পাওয়া যায়, প্রতিদিন কাঁচা জলপাই একটা করে খাবেন। জলপাইয়ের সিজনে অনেক উপকার আসে। জলপাইয়ে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ রাখে। জলপাইয়ে আছে ভিটামিন সি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সে ভিডিওতে আমার লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।